এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। চলে এলাম ফির নিউ একটা ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 6:30। তো সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আয়ান উঠে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। ওর আজ স্কুলে প্রোগ্রাম আছে, আজ টিচার্স ডে। তো এবার ঘরের কিছু কাজ আছে, সেগুলো করব। তো চলুন একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার আসছি। যতক্ষণ আমি ঘুমাবো ততক্ষণ ওরা ঘুমাবে। আমি উঠে গেছি মানে ওরা উঠে যাবে, আর কারোর ঘুম হবে না। তাই তো তাই তো ঠিক আছে, একটু পরে আদর করছি। চলো চলো কাজ করে নিই। ওটা বাসন আছে, এগুলো মাজবো। চলো না, আগে ভাতটা বসিয়ে দিয়ে এগুলো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে তা বসিয়ে দিয়েছি। সেদ্ধ বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। এবার এগুলো একটু গুছিয়ে নেবো। ভেজে রেখেছিলাম, প্রচণ্ড পরিমাণে না ধুলো পড়ে, এর জন্য আমাকে বারবার মাজতে হয়। এগুলো বাইরে থাকে, এটার মধ্যে আচার থাকে। তো আচার শেষও হয়ে গেছে আর সব ধুলো উঠে গেছে। ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি, তেলটাও গরম বসিয়েছি। বাড়িতে ডিমটা তুলে নেবো, আজকের ওদের ডিম দিয়েই ভাত দেবো আর আমাদেরগুলো ভেজে নেবো। সকাল সকাল কী রান্না করবো ভাবছিলাম, না আমি ভাবলাম না, ডিমের তরকারিটা তাড়াতাড়ি হবে, একটু ডিমের তরকারি করে নিই। পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি আর আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে একটুখানি কষিয়ে নুন, হলুদ আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে, আর টমেটোটা জানেন তো দিতে ভুলে গেছিলাম, তার জন্য কী করলাম, ফের পরে একটা টমেটোর পেস্ট করে তারপরে তরকারিটা কষিয়ে নিয়ে, আর আলু তো আমি কোনো দিন সেদ্ধ করে নিয়ে এইভাবে ডিমের তরকারি করি না। আজকের কি করেছিলাম, প্রেশার কুকারে আলুটাও ডিমের সাথে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো আলুটাকে তার হালকা সেদ্ধ করেছি, তাই জন্য একটুখানি আলুটাকে আবার একটু ভেজে নিয়ে আর কষিয়ে নিয়েছি। কেন ওইভাবে সেদ্ধ করে আলু তরকারি যেহেতু করি না, তার জন্য একটা যেন কেমন লাগছিল, তাই জন্য হালকা করে আবার আলুটাকে ভেজে নিয়েছিলাম। আর এখানে কথা বলতে বলতে আমার ডিমের ঝোলেরটাও বসানো হয়ে গেছে। আর এখানে ওর জন্য লুচি ভাজলাম, একটু ওই ডিমের তরকারি দিয়ে দিয়েছি, আর দুজনের চা হয়ে গেছে। তো আজকে রায়ানকে আনতে যাব। গাছগুলো সবই মরে গেছে, কি বলবো, পুরো জল উঠে গেছিলো, দেখতেই পাচ্ছেন এখনও জল রয়েছে এই সাইডে এগুলোতে। এখানে আমার কিছু গাছ মরে গেছে, এই যে লঙ্কা গাছগুলো যেটা মরে গেছে। আর সবথেকে দুঃখ আমার এইটাই, ফলসা গাছটা। ফলসা গাছ অনেক কষ্টেই পেয়েছিলাম, সে ফলসা গাছটাও মরে গেছে। ওখানে লেবু গাছটা এখনও বেঁচে আছে। আর এই দিকে হচ্ছে বেদানা গাছটা মরে গেছে, বেদানা গাছটাও মরে গেছে। এদিকে এখন এতটা জল জমে আছে। আমিও বার হয়েছি আয়ানকে আনতে, আয়ানকে নিয়ে চলে এসেছি। চিৎকার করছে দেখুন। কী হয়েছে রে, এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য রে তোদের? কী হয়েছে? রেনাদের জন্য কলমি শাক এনেছি, এটা কলমি শাক খাবে। আয়ানকে স্কুল থেকে নিয়ে এলাম, এসে আবার কাপড় কাচলাম। অনেক দিন হয়ে গেছে আয়ানকে স্কুল থেকে আনি না, কেন আমার পা কেটে গেছিলো। আর সকালবেলা ও একাই যায়, আর ওকে আমি আনতে যাই হচ্ছে বেলার দিকে। কিন্তু অনেক দিন পর আমি গেলাম, ও বলেছিল মাম্মা যাবে তো আমাকে আজকে আনতে। তো ও স্কুল থেকে এসে গা ধুয়ে টিভি দেখছে। আমি খেতে বসে গেছি। এটা বাঁধাকপি তরকারি কালকের। ডিমের তরকারিটা হেবি দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। যে হাত ব্যথা করছে, একভাবে শুয়েছিল সেই জন্য হাতটা ওইভাবে লেগে গেছে ব্যথা। এখন না তোমার সকাল থেকে। তা আমি তো একবার মলম লাগিয়ে দিলাম, তা শোয়ারই জন্য তো। এখন আমি বলেছি সকালে ঘুম থেকে উঠেছে ওইভাবে এক পাশ চেপে শুয়েছিল, ওই জন্য। তোর কী হয়েছে? হুম হুম যে খালি আদর খাবে, যে যেখানে বসে থাকবে খালি হাতটা নিয়ে এই যে নিজেই আদর খেতে শুরু করে দেবে। পুরো পাগলি। ছেড়ে দে, হাতটা ছেড়ে দে। এই যে হাত ডেকে নিয়ে আদর খাবে, হাতটা ফের সরিয়ে দে। ওকে আদর করতে হবে। সরা হাতটা।
খালি গোল্ডিকে শুধু আদর করো, এরকম একটা ব্যাপার ওর। এই হ্যাঁ হাত দিয়ে ডাকছে, নিজেই শুয়ে পড়ছে হাতের মধ্যে। ধাপাস করে পড়ে গেছে, ধাপাস ধাপাস করে গোলদু পড়ে গেছে, গোলদু তো ধাপাস করে পড়ে গেছে। এই ফাঁকিবাজ পড়াশোনা করতে চাই না, আর এই গোল্ডি আছে প্রত্যেকটা দিন ওর বই খাতা ধরে ও বসে থাকে, প্রত্যেক দিন, একদিন না, ডেলি। এই এখন ছটপট করছে, পাপার অপেক্ষা করছে কখন ওদের পাপা আসবে, অপেক্ষায় রয়েছে। 10 বার এসে দরজা ধাম ধাম করে ঠুকছে, আসছে। তো আজকের মতন ভিডিও এতটাই। যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।